এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা ইউনিভার্সিটি এলাকা পর্যন্ত তো শিক্ষার্থীদের বিক্ষোভ আমরা দেখেছি। উত্তরার পরিস্থিতি কেমন দেখছেন? তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে ভাই একটু সাইডে দাঁড়াও। আমরা কি চাই? সেই জন্য আমাদের এক দফা এক দাবি, আপনারা জানেন যে এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন করছে এবং তারা মিলনের যে শিক্ষামন্ত্রী রয়েছে তার কিন্তু পদত্যাগের দাবি করছেন। এখানে যে তাদের অবস্থান করছেন সেই সকাল থেকে তারা অবস্থান করছেন শুধু উত্তরার নয়, এছাড়াও কিন্তু ঢাকার বেশ কয়েকটি এলাকাতে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। মূলত এই রবিবার এবং সোমবারে যে পরীক্ষাটি হয়েছে জলাবদ্ধতার কারণে তাদের অনেকেই পরীক্ষা দিতে পারেনি। সরকারের কাছে তারা দাবি জানিয়ে আসছিল যাতে করে এই পরীক্ষাটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে পেরেছি যে এই ধরনের পদক্ষেপ দেখতে পেরেছিলাম এবং এই পরিপ্রেক্ষিতেই কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে এই রাস্তায় অবস্থান করেছেন, তারা যে প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে যাচ্ছেন এবং শিক্ষামন্ত্রীকে তাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান তারা করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকায় কিন্তু যে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এবং এতে করে সাধারণ মানুষরাও ভোগান্তিতে পড়েছে। বলতে গেলে যে ঢাকার বাহির হওয়ার যে পথ রয়েছে তা কিন্তু এখন বন্ধ রয়েছে এবং প্রবেশের পথও কিন্তু এই উত্তরার দিকে কিন্তু বন্ধ রয়েছে এবং জানেন যে এই যে বাসের যে দীর্ঘ সারি তা কিন্তু 10 থেকে 15 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গেছে। আমরা জানতে পেরেছি যে গাজীপুর পর্যন্ত এই জ্যামজট পৌঁছে গেছে এবং আমরা আসার সময়ও খুব কষ্ট করে এখানে আমাদের পৌঁছাতে হয়েছে, কেননা রাস্তায় পুরোটা আসলে ছাত্রদের দখলে তারা অবস্থান করছেন। এখানে শুধুমাত্র যেই অ্যাম্বুলেন্সগুলো সামনে রয়েছে তাদেরকে আসলে ছাড়া হচ্ছে, এছাড়া মাঝপথেও আমরা অনেক অ্যাম্বুলেন্স দেখতে পেয়েছি এবং এই বিষয়ে শিক্ষার্থীদের কাছে আমরা যখন প্রশ্ন করেছিলাম তারা বলেছেন যে এই জনভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করছে, কিন্তু তাদের যে শিক্ষা ব্যবস্থা বা তাদের যে চাওয়া ছিল বৈরী অবস্থার মধ্যে তাদের যে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি তা আসলে শিক্ষামন্ত্রী নজরে না আসার কারণেই কিন্তু তারা এই পদক্ষেপ নিয়েছেন এবং রাজপথে নেমেছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা এই রাজপথ ছেড়ে যাবেন না এবং আমরা একটু চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার জন্য এবং তাদের চাওয়া পাওয়া কি এটা একটু জানার চেষ্টা করব। আপনাদের দাবি দেওয়া কি সরকারের কাছে? আমাদের দাবি দেওয়া হচ্ছে এই যে বন্যা চলছে, বন্যার মধ্যে বর্তমানে শিক্ষার্থীরা যে ভোগান্তি পোহাচ্ছে, ভোগান্তিতে আমরা কলেজে যাওয়া হচ্ছে। কালকে আমরা দেখলাম একজন সুসাইড করেছে এই প্রশ্নের জন্য। এইসব প্রশ্ন গত 10 বছর এইসব প্রশ্ন হয় নাই, তাহলে এখন কেন? উনি পড়ালেখার মান উন্নত না করে পরীক্ষার গার্ড দিয়ে কি করবে? পরীক্ষার প্রশ্ন কঠিন করে কি করবে? মানে আগে পড়ালেখার মান উন্নত করা হোক, পরে না আমরা কঠিনভাবে পরীক্ষা দিতে পারি। আজকে আমরা দেশের সেরা প্ল্যাটফর্ম থেকে পড়ছি, পড়ার পরে যখন পরীক্ষা দিতে গেলাম দেখলাম সবাই হলে একজন আরেকজনের তাকায় আছে। একটা গ্রামের ছেলে তো এগুলো কিভাবে দিবে? তারা বলছিলেন যে আসলে এই ব্যবস্থার জন্য কিন্তু তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরা আরো একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে এক বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে তিনি বলেন, আপু আপনারা আসলে কি দাবিতে রাস্তায় নেমেছেন এবং সরকারের কাছে কি দাবি দেওয়া? আমরা অবশ্যই চাই যে সুষ্ঠু একটা শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য করা হোক। আমরা গত বছর যে নিয়মে পরীক্ষা দিয়ে আসছি, আমরা অবশ্যই ওইসব নিয়মে বোর্ড প্রশ্ন সলভ করে পরীক্ষার হলে গিয়েছি। তো যখন আমরা পরীক্ষার হলে দেখে গেছি যে পুরো কারিকুলাম পরিবর্তন, এমনকি প্রশ্নের প্যাটার্ন একটাও আমাদের পড়ার সাথে মিলতেছে না, তো অবশ্যই এখানে একটা মেন্টাল ব্যাকগ্রাউন্ড থাকবেই। তো কথা হচ্ছে আমরা গত 10-15 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করে গিয়েও একটা সিঙ্গেল প্রশ্ন সমাধান কমন পাইনি। তার উপরে হচ্ছে আমাদের 2টা সিকিউই ভুল ছিল। আমরা কিভাবে ওখানে আনসার করবো, কিভাবে আমরা ভালো একটা রেজাল্ট করব? যেখানে 90+ নাম্বার পাওয়ার একটা আশা নিয়ে গেছি, সেখানে পাস নিয়ে টানাটানি পড়ে গেছে। বাসায় এসে আমাদের জাস্ট হতাশ হওয়া ছাড়া আর কান্না করা ছাড়া কিছুই করার ছিল না। তো অবশ্যই শিক্ষামন্ত্রী আমাদের এই ব্যবস্থাটা দেখা উচিত ছিল। তার উপর হচ্ছে কালকে পুরো
যেমনটা শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের যে প্রশ্ন করা হয়েছে, তারা যে এতদিন পড়াশোনা করেছেন সেই পড়াশোনার সঙ্গে তাদের প্রশ্নের সঙ্গে তারা আসলে সামঞ্জস্য পায়নি, এবং তাই এই বৈরী অবস্থার মধ্যে পরীক্ষা নেওয়া কতটা যৌক্তিক, এবং শিক্ষার্থীদের যে এইভাবে হয়রানি করা, এবং অনেকেই আছে যে পরীক্ষা দিতে পারেনি বা যারাও পরীক্ষা দিয়েছেন তারা সময় মতো সেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তো আমার কাছে উত্তরা থেকে ছিল এই পর্যন্ত সর্বশেষ তথ্য, এবং এখন চলে যাব আমরা তানিয়া অন্যজনের কাছে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।